হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এক গ্লাস গরম জল খেয়েছি। এরপরে হচ্ছে চাটা বানিয়ে নেব। তো এই যে সকাল সকাল প্রথমে চাটা বানিয়ে নিচ্ছি, তারপরে রান্না টান্না করব। এটা হলো সরস্বতী পুজোর ঠিক আগের দিনের ব্লগ। তো এবছর হচ্ছে প্রথমবার সরস্বতী পুজো করব, যেহেতু মামামকে হাতে খড়ি দেওয়াবো ওই কারণে আর কি। তো প্রথমবার সরস্বতী পুজো করব, তো সেই কারণে হচ্ছে বাজার দোকান সবই করতে হবে প্রথমবার। বড় ওদিকে ঘুম থেকে উঠে গেছে, তো দুজনের জন্য 2 কাপ চা এবারে বেড়ে নিচ্ছি। আর হচ্ছে এবারে বিকেলবেলা বেরোবো, সেই কারণে যা যা কিনতে হবে সেগুলো কিন্তু আগের থেকেই ডিসাইড করে নিতে হবে। তো এই যে চাটা খেয়ে নিই। আজকে হচ্ছে রান্না টান্না সেরকম খুব একটা চাপ নেই, যেহেতু বড় অফিসে টিফিন নিয়ে যাবে না। তো ওই কারণে হচ্ছে মামা আর আমি রয়েছি। তো দেখি ভাবছি সমস্ত সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে নেব, আর ওকে একটা ডিম করে দেবো, ব্যাস তাহলেই আমাদের হয়ে যাবে। তো ব্রেকফাস্ট করে যাবে, তো ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে চিড়ের পোলাও। এখানে গাজর আর একটু আলু দিয়েছে, যেহেতু শনিবার দিনের ব্লগ, শনিবার যেহেতু নিরামিষ খাই, তো সেই কারণে এটাতে হচ্ছে আর কি কোনো রকম পেঁয়াজ কিন্তু দিইনি। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো একটু বেরোবো মামামের জন্য, একটু শাড়ি কিনতে যাব, যেহেতু কালকে সরস্বতী পুজো। তো সে কারণে আর হচ্ছে টুকটাক কিছু জিনিসও করার আছে, তারপরে বিকেলে বাকি বাজারটা করব। তো একটু বড়ি দিয়ে সমস্ত শীতের সবজি দিয়ে একটা ঝোল বানাচ্ছি, নিরামিষ ঝোল। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো ফ্রিজে যত সবজি ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি। তো এদিকে সবজিটা হতে থাক, আর ওদিকে হচ্ছে আমি ব্রেকফাস্টটা করে নেব। আর মামামকে হচ্ছে এটাই খাওয়াচ্ছি, চিড়ের পোলা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে স্নান টান করবো। স্নান টান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি আমি আর মেয়ে। এবার হচ্ছে বাজারে যাব, বললাম যে টুকটাক কিছু জিনিস কেনা রয়েছে, মামার জন্য একটা শাড়ি কিনবো। তো বাজারে চলে এসেছি, আর চারিদিকে দেখেছো কি সুন্দর সুন্দর সরস্বতীর মূর্তি বিক্রি হচ্ছে, দেখতে এত ভালো লাগছে। প্রত্যেকটা ঠাকুরকে দেখতে যা দারুণ লাগছে। তো বাজারটা এখন একটু ফাঁকা রয়েছে, যেহেতু সকালের দিকে গেছিলাম, বিকেলে অনেক ভিড় হবে। আর চারিদিকে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর লাল হলুদ শাড়িতে ভরা রয়েছে। তো এখানে আমার একটা শাড়ি কেনার ছিল, সেই শাড়িটাই নিয়ে নিয়েছি। আর মামামের জন্য হচ্ছে শাড়ি নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে ব্যাগ কেনার জন্য খুবই বায়না করছিল, তোকে একটা ব্যাগও কিনে দিয়েছি, একটা নয় দুটো ব্যাগ কিনে দিয়েছি, দুটোই পছন্দ করেছিল। আর এদিকে মাও যাচ্ছে। তো বিকেলে আমরা বেরোবো সমস্ত বাজার দোকান করতে। আর মামামের মিমি এসছে, মানে আমার দিদি এসছে, তোর কাছে রেখে আর কি মামাকে আমরা যাব বাজার করতে। কেন বাচ্চা মানুষ অত ভিড়ের মধ্যে কষ্ট, আবার দেখো ব্যাগটা কিনে দিয়েছি, ওই ব্যাগটা নিয়ে হাঁটবে। তো বাড়ি গিয়ে হচ্ছে মেয়েকে খাওয়াবো, নিজেও খাবো, আর প্রচুর কাজ রয়েছে। তো এখানে ভাত আর সব সবজি দিয়ে ঝোল তোমাদেরকে বললামই, আর মামামের জন্য হচ্ছে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ওকে দিয়ে এটা খাইয়ে দেবো। আর আগের দিনের একটু পনিরের তরকারি ছিল, সেটা দিয়েও কিন্তু আমি খেয়ে নিচ্ছি। তো বিকেল হয়ে গেছে, আমি আর বর বেরিয়ে গেছি সমস্ত বাজার করতে। তো প্রথমে চলে গেছিলাম ঠাকুর দেখতে, প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর লাগছে দেখতে, কিছু বলার নেই। দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তো অনেকগুলো দেখার পর ফাইনালি একটা ঠাকুর নিয়েছি। তার আগে হচ্ছে বাজারটা করে নেব যা যা লাগবে। তো এই ঠাকুরটা আমরা দেখেছি, ঠাকুরটা দেখেছো কি অপূর্ব দেখতে লাগছে। তো প্রথমেই এখানে আমরা চলে এসেছি হচ্ছে দশকর্মা ভাণ্ডারে, যা যা জিনিস লাগবে পুজোর সেগুলো নিয়ে নিচ্ছি। তারপরে যাব হচ্ছে ফুলের দোকানে, সবই রাত্রেবেলা কমপ্লিট করে নিয়েছে, যেহেতু পুজোটা আমরা এবারে সরস্বতী পুজোতে 2 দিন পড়েছে, রবিবার আর সোমবার, কিন্তু আমরা করবো হচ্ছে রবিবার দিন। মামামের হাতে খড়িও দেওয়ার আছে। তারপরে এখানে ফলের দোকানে চলে এসেছি, ফল নিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব হচ্ছে ফুলের দোকানে। আর এই গোলাপগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে না। তো এখান থেকে ঠাকুরের জন্য ফুলও নিয়ে নিয়েছি, আর সকালবেলা বাকি কিছু থাকবে সেগুলো আর কি মিষ্টি, দই যেগুলো থাকে সেগুলো বর হচ্ছে সকালবেলা নিয়ে আসবে। তো ফুলগুলো দেখো দেখতে কতটা দারুণ লাগছে, মনে হচ্ছিল সব ফুলগুলো আমি নিয়ে নিই। তো এখানে ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে হচ্ছে এবারে লাস্টে আমরা ঠাকুরটা নিতে এসেছি। তো এখানে বাজার টাজার সবই আনা হয়ে গেছে, এখানটা ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছে। আর এই দেখো আমাদের ঠাকুর, কেমন লাগলো জানিও। খুব তাড়াতাড়ি পরের ব্লগগুলো আসছে।